আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল। আজ নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে সাবনেটিং। আজ টোটাল সাবনেটিং নিয়ে আমরা ক্লাস করব এবং পরবর্তী কিছুদিনও মূলত সাবনেটিং নিয়ে থাকবো। আসলে সাবনেটিং অনেক বিশাল একটা আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি এটা নিয়ে একটু খুব বেশি কয়েকটা ক্লাস নিতে চাই। তো সাবনেটিং বিষয়টা আপনারা বিভিন্ন জন বিভিন্নভাবে মনে করতে পারেন। তো সচরাচর যেটা এই মুহূর্তে নাম দেখে মনে হচ্ছে সাব নেটিং। নেটিং এর আইএনজিটা আমরা যদি কেটে ফেলে দেই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে সাবনেট। অর্থাৎ এতটুকু পাচ্ছি, নেটকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করা। হ্যাঁ, আসলে বিষয়টা তেমনই। আমরা একটা নেটওয়ার্ককে ভেঙে ভেঙে অনেক ছোট ছোট আকারে বিভক্ত করি, এইটাই। তো আমরা নেটওয়ার্কটা কি সেটা একটু আরেকবার দেখে নেই। নেটওয়ার্কটা মূলত হচ্ছে যেমন 192.168.1.0/24। আমি ক্লাস সির একটা আইপি লিখলাম, এটা একটা নেটওয়ার্ক ক্লাস সির। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মানে এই নেটওয়ার্কে অনেকগুলো মানে ভ্যালিটা মানে আইপি আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা এর আগে মূলত বিভিন্ন ক্লাস নিয়ে আলাপ করেছি। এ বি সি ডি, ডি আমরা বাদ দিয়েছি, মূলত এবিসি বিষয়ে আলাপ করেছি। তো আমরা এতে একটা জিনিস দেখেছি, একটা নেটওয়ার্কে অনেক বেশি আমরা আইপি পাই, বিতে তার চেয়ে একটু কম, আর সিতে আরো অনেক কম আমরা আইপি পাই। কারণ আমরা বিষয়টা জেনেছি যে সিতে মূলত হোস্ট মূলত একটা অক্টেটে আছে মূলত 8টা বিট। এই আট মানে এই জিরোটাই মূলত হোস্ট, আর 24 বিট, এই 24 বিটটা হচ্ছে মূলত নেটওয়ার্ক বিট। এই জন্য আমরা এখানে মূলত আইপি কম পাই, এই নেটওয়ার্কে আইপি আমরা অনেক কম পাই। এর কারণটা আমরা এতটুকু ধারণা করছি যে ক্লাস বিতে আমরা দেখেছি এই দুইটা হচ্ছে নেটওয়ার্কে, দুইটা হচ্ছে হোস্টে। ক্লাস এতে দেখেছি একটা নেটওয়ার্কে, বাকি তিনটা হোস্টে। ক্লাস এতে আমরা দেখলাম একটা নেটওয়ার্কে, বাকি তিনটা হোস্টের জন্য এখানে আমাদের অনেক বেশি আইপি আমরা পেয়েছিলাম, মানে ওখানে আমরা পেয়েছি /8। তারপর আমরা বিতে পেলাম গিয়ে ক্লাস 16। তারপর আমরা সিতে পাচ্ছি 24। অর্থাৎ এতটুকু আমরা পাচ্ছি নেটওয়ার্ক বিট যত বেশি হবে, আইপি আমরা তত কম পাবো, মানে নেটওয়ার্কটা তত ছোট হবে। বিষয়টা হচ্ছে এমন। তো আমরা আসলে সাবনেটিংটা করব কেন? আমরা এই নেটওয়ার্ককে ভেঙে আমরা অ্যাসাইন করব কেন? আমার অফিসে 10টা হোস্ট আছে বা 10টা কম্পিউটার আছে, আমি ব্যবহার করবো, আমি এখান থেকে স্টার্ট দিতে পারি। আমার এই নেটওয়ার্ক থেকে 192.168.1.1, তারপরে 2, তারপর 3, এভাবে আমি ব্যবহার করব। তো আমার এটা ভাঙার কি প্রয়োজন? কেন বা আমাকে এটা ছোট করতে হয়? আমরা সেটাই এখন জানবো। আসলে কয়েকটা কারণে মূলত নেটওয়ার্ককে ভাঙানো হয়। এর প্রধান একটা কারণ হচ্ছে ব্রডকাস্ট কমানো। বন্ধুরা, আপনাদের মনে আছে যে আসলে আমরা এর আগে কয়েকবার ব্রডকাস্ট নিয়ে আলাপ করেছিলাম। আমরা যখন আইপির ক্লাসগুলো করি বেসিক নেটওয়ার্কিং এ বা সিসিএন এর শুরুতে, তো আইপি ক্লাসে আমরা একটা বিষয় দেখেছি, ব্রডকাস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে এই ব্রডকাস্টের জন্য আমাদের লাস্টে একটা আইপি থাকে। অর্থাৎ আমরা এখানে এই নেটওয়ার্কটার কথাই বলি, আমরা এটা ক্লাস সির একটা মানে নেটওয়ার্ক, যেহেতু আমরা 24 বিট দেখে আমরা ধারণা করছি ক্লাস সি। ক্লাস সির আমরা এই তিনটা অক্টেট আমাদের ইয়ের জন্য প্রযোজ্য, নেটওয়ার্কের জন্য, বাকি একটা হোস্ট। তো আমি তিনটা যেহেতু আমরা কাজ করতে পারবো না, আমরা এটাও জানি নেটওয়ার্ক পর্শনে কোনো কিছু আমরা মডিফাই করতে পারি না। তো নেটওয়ার্ক যেটা পেয়েছি এটা আমাদের ফিক্স, এটা আমি হাইলাইট করে রাখলাম। বাকি এটাতে আমরা কাজ করি। এখানে আমরা কয়টা আইপি পাচ্ছি, আসলে মূলত আমরা আইপি কয়টা পাচ্ছি এটা একটু এক নজর দেখে নিই। আপনাদের আশা করি মনে আছে, আর যাদের বিষয়টা একটু কনফিউজড হচ্ছেন বা আমার ভিডিও পূর্বে দেখেননি, তো তাদেরকে অনুরোধ করব, অবশ্যই আমার পূর্ববর্তী কিছু ভিডিও আছে মূলত সাবনেটিংটাকে আরো সহজ করে বোঝার জন্য এবং আইপি অ্যাড্রেস বা অ্যাড্রেসিং বিষয়গুলো আরো সহজভাবে বোঝার জন্য। আমি অনেক বেসিক বিষয়গুলো আমি নিয়ে এসেছি। তো আশা করি বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে এখানে অনেকখানি ক্লিয়ার হবে এবং অনেক সহজে বিষয়গুলো ধরতে পারবেন। তো আমরা এটাতে জানি, এটাতে আমরা হোস্ট পাচ্ছিলাম হচ্ছে, হোস্ট পাওয়ার জন্য আমরা যে সূত্র আছে সেটা হচ্ছে
আমি এখানে নিচে একটা সূত্র আছে, সেই সূত্রটাকে কপি করি টু দি পাওয়ার এনটা ব্যবহার করার জন্য। থাক আমি নিজেই করি এখানে। টু পাওয়ার হোস্ট, হোস্টটা হবে উপরে, পাওয়ার হবে মাইনাস টু। টুটা আসলে ওখানে মাইনাস না, আমরা পাওয়ার থেকে মাইনাস করব না, মাইনাস করব হচ্ছে মানে টোটাল থেকে। অর্থাৎ বিষয়টা আমি পাচ্ছি কি এখানে, আমি এখন যদি লিখি টু পাওয়ারটা কত হবে, টু এর পাওয়ার হোস্ট আমি এখানে কয়টা পাচ্ছি 24 বিট। আমরা 24 এটা লিখি মূলত নেটওয়ার্কে কয়টা বিট আছে সেটার উপর ভিত্তি করে, আপনাদের মনে আছে আশা করি। আর বাকি থাকছে 8টা বিট আমার হোস্টে। এখানে এই অক্টেটে 8টা বিট আমরা হোস্টে পাচ্ছি। প্রথম অক্টেটে 8টা বিট আমরা নেটওয়ার্কের, সেকেন্ড অক্টেটে 8টা বিট আমাদের নেটওয়ার্কের, থার্ড অক্টেটে 8টা বিট আমাদের নেটওয়ার্কের বিট। অর্থাৎ 3 8 8 16 3 8 24, এই 24টা বিট আমরা নেটওয়ার্কে পাচ্ছি, আর 8টা বিট থাকতেছে, এই 8টা বিট আমরা হোস্টে পাই এই অক্টেটে। লাস্টে জিরো যে অক্টেটটাই আছে সেই অক্টেটটাই। তো আমি এই জন্য এখানে যেহেতু 8টা পেলাম, হোস্টকে আমি হোস্ট 8টা দিই। দেওয়ার পর আমি বিষয়টা পাবো, ও -2 করতে বলছে। আচ্ছা 2 আমি পরে মাইনাস করছি। 8 এর উপর 2 এর উপর 8 পাওয়ার দিলে আমরা কি পাই, আমি এটা সহজে লিখছি, আপনারা ক্যালকুলেটর করতে পারেন। বা এখানে বিষয়টা হবে 8 মানে 2 8 বার লিখে গুণ করা, অর্থাৎ 2 আর 2 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256। অর্থাৎ আমি 2 যোগ করলাম 8 বার, টোটাল আমরা রেজাল্ট পাচ্ছি 256। তো এখানে আমরা একটা 2 পেয়েছি, এটাকে মাইনাস করতে করি, আমরা করে ফেলি এখানে 2 মাইনাস করলাম। করার পর আমরা এখন ভ্যালিড আইপি পাচ্ছি, সরি 254টা। অর্থাৎ 254টা আমরা এই নেটওয়ার্কের আইপি পাবো ব্যবহার করার জন্য। কেন আমি দুইটা বাদ দিলাম আপনাদের মনে আছে আশা করি, একটা নেটওয়ার্ক আইপি, একটা হচ্ছে ব্রডকাস্ট আইপি। লাস্ট যে আইপিটা আমরা পাবো এই নেটওয়ার্কের সেইটা ব্রডকাস্ট। আমরা আইপি গুলো কিভাবে পাই এটা আরেকবার একটু দেখে দিই, তাহলে আর একটু ভালোভাবে ক্লিয়ার হবেন। আমরা ফার্স্ট আইপি 192.168.1.0, এটা আমাদের ফার্স্ট আইপি পাই। তাহলে আমরা সেকেন্ড আইপি পাবো 192.168.1.1, এইভাবে 1 2 3, মানে এইটা এই অক্টেটটা 2 3 এইভাবে হইতে 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 আমরা কত পর্যন্ত যেতে পারে, সর্বোচ্চ 255 পর্যন্ত যেতে পারে। কারণ আমাদের 8টা অক্টেটের এই যে 8টা বিটের মানে কম্বিনেশনের সর্বোচ্চ পর্যায়ে 255 পর্যন্ত যাওয়ার মতো অবস্থান তৈরি হয়। বিষয়টা আর একটু দেখার জন্য, মানে আপনাদের যদি একটু কনফিউজড হন, তো আমার পূর্ববর্তী ভিডিওটা আছে, ওখানে আমি মূলত বাইনারি যোগ বিয়োগ এসব বিষয়গুলো বলেছি, ওখানে দেখলে ক্লিয়ার হবেন অনেকখানি। তো নেক্সট আমি পাবো যায় 192.168.1.2। আমি 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে একসময় 100তে আসলাম নাকি, অথবা 12 বাড়তে বাড়তে আমি 100 200তে গেলাম, এক সময় আমি 254 যাব। তারপর কি লিখবো 192.165.81.255 লাস্ট। এরপর তো আর আমি 256 লিখতে পারছি না, যেহেতু রেঞ্জ 0 থেকে 255। তো বিষয়টা হচ্ছে এখানে আমি মানে এটা যদি শুরু হয়, এটা আমাদের লাস্ট আইপি, অর্থাৎ 255, অর্থাৎ 0 থেকে 255, তাহলে আমার টোটাল অ্যাড্রেস হচ্ছে 1 থেকে 255, মানে হচ্ছে 255 আর 0 একটা, অর্থাৎ 256। তার মধ্যে ফার্স্ট এটা আমরা ব্যবহার করতে পারি না, আর এটা ব্রডকাস্টের জন্য আমরা ব্যবহার করতে পারি না। এই দুটো বাদ দিলে 1 থেকে 254 পর্যন্ত মানে 254টা আইপি আমরা ভ্যালিড পাচ্ছি, অর্থাৎ ভ্যালিড আইপি 254টা আমরা এই নেটওয়ার্কের আইপি পাই। এই 254টা আমরা ব্যবহার করতে পারি। এই 254টা আইপির জন্য আমার ব্রডকাস্ট কয়টা, ব্রডকাস্ট অ্যাড্রেস 254টা আমাদের মূলত ভ্যালিড আইপি আছে, তার জন্য একটা হচ্ছে ব্রডকাস্ট আইপি। ব্রডকাস্ট আইপি 254টা আইপিকে সার্ভ করতেছে বা সেবা দিচ্ছে। বিষয়টা আমি একটু খুব ইজিলি ভাবে আরেকটু মানে উদাহরণ সহকারে একটু বুঝাই দিই। ধরুন ঢাকাতে একটা থানা, মানে আমাদের ঢাকাতে যে মেট্রোপলিটন যে থানাগুলো আছে সেরকম একটা থানা। ঢাকা তো আগে একসময় অনেক কম থানা ছিল, পরবর্তীতে জনসংখ্যা বাড়ছে, থানা বাড়াচ্ছে, মানে যতটুকু ইউজার ফ্রেন্ডলি, যত তাড়াতাড়ি পুলিশরা মানুষের কাছে পৌঁছতে পারে, তারা মানুষের কাছে গিয়ে সেবা দিতে পারে, ঠিক এই জন্য ডে বাই ডে কিন্তু থানা বৃদ্ধি হচ্ছে। একটা সময় 10টা 12টা থানা ছিল, আজকে প্রায় 30টার মতো ঢাকা শহরে থানা, তারও বেশি অনেক ক্রস করছে। আমি নিজে কনফিউজড।
তো আমার মনে হয় 30-এর বেশি থানা আছে ঢাকাতে। তো বিষয়টা আমি তার মধ্যে একটা উদাহরণ দিই। এই যেমন বাড্ডা থানা, আপনি চিন্তা করুন, বাড্ডা থানাটা হচ্ছে অনেক বড় একটা থানা। আমি মনে করলাম বাড্ডা থানাতে বাড্ডা থানাতে আপনার জনসংখ্যা আছে কত, ধরলাম আমি 10,000। 10,000, আপনারা বন্ধুরা জানেন 10,000কে আমরা কে দিয়ে প্রকাশ করি? হাজারকে কে দিয়ে প্রকাশ করা যায়? 1,000 মানে এক কে, 2,000 মানে 2 কে। তো আমি 10,000 কে দিচ্ছি না সরাসরি, মানে তাহলে তো অনেক বেশি হচ্ছে। 10,000 জন, 10,000 জনের জন্য বাড্ডা থানায় পুলিশ স্টেশন, মানে একটা পুলিশ স্টেশন আছে। এই বাড্ডা থানায়, সরি, তো একটা থানাটাই তো একটা পুলিশ স্টেশন। তাহলে বাড্ডা থানাতে আমরা কতগুলো পুলিশ পাচ্ছি? ধরুন বাড্ডা থানাতে এই 10,000 মানুষকে সার্ভ করার জন্য বা সেবা করার জন্য পুলিশ আছে 50 জন। 50 পুলিশ, পুলিশ আছে 50 জন বাড্ডা থানাতে এই 10,000 মানুষকে সেবা দেওয়ার জন্য। অর্থাৎ 10,000 মানুষকে 50 জন পুলিশ দিয়ে সেবা দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়। যদিও আমাদের দেশে এর চেয়ে বেশি মানুষকে একটা থানা সেবা দেয়, তো আমি মানে উদাহরণের ক্ষেত্রে বলছি অনেক বেশি হয়। পরবর্তীতে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, বা একটা কাজ করা যেতে পারে। আপনি বাড্ডা থানাকে ভেঙে দিলেন, ভেঙে এই যে আপনার শাহজাদপুর বা এই পাশটাকে নিয়ে একটা থানা, নতুন একটা থানা করলেন। বাড্ডা থানাকে ভেঙে উত্তর বাড্ডা, আমাদের উত্তর বাড্ডা যে জায়গাটা আছে, উত্তর বাড্ডাকে নিয়ে একটা থানা করলেন, উত্তর বাড্ডা থানা। এখানে একটা পুলিশ স্টেশন আছে, 50 পুলিশ, 50 পুলিশ আছে এখানে। এই থানাতে 50 জন পুলিশ পাচ্ছি। এখন জনসংখ্যা কত? টোটাল বাড্ডা থানা আমাদের এটা হচ্ছে মূলত গুলশানের এই পাশে, অর্থাৎ গুলশান লেকের পূর্ব পাশ থেকে শুরু করে ঢাকার শেষ সীমানা পর্যন্ত। আবার ওই পাশে হচ্ছে আপনার রামপুরা থানার আগে থেকে এই পাশে নতুন বাজারের আগ পর্যন্ত বিশাল একটা এলাকা। এটাকে আমি চিন্তা করলাম, নতুন বাজারের ওই পাশ থেকে উত্তর বাড্ডা, এমনকি গুলশান যে লিংক রোডটা আছে, লিংক রোড পর্যন্ত আমরা বাড্ডা মানে মানে যে লিংক রোডটা আছে, লিংক রোডটা পর্যন্ত একটা থানা ভাগ করলাম। করার পর তাহলে এখন জনসংখ্যা কত পাচ্ছি? এই পাশে চিন্তা করলাম টোটাল মিলে যদি 10,000 থাকে, এই পাশটাতে আমি জনসংখ্যা পাচ্ছি 5,000। এখন বন্ধুরা একটু বিষয়টা লক্ষ্য করুন। এখন আমি মোট বাড্ডা থানাতে জনসংখ্যা ছিল 10,000, থানাকে ভাগ করা হলো, আর বাড্ডা থানার নামটা পাল্টাই দেওয়া হলো, ওটা সাউথ বাড্ডা হলো। ওটা হলো সাউথ, সাউথ বাড্ডা, বাড্ডা থানা। তো জনসংখ্যা তো আমার এদিকে গুলো চলে গেল, তো ওখানে ধরুন জনসংখ্যা আমি ধরলাম 5,000 জনসংখ্যা থাকলো। এখন লক্ষ্য করুন, আগে আমরা পাচ্ছিলাম কি 10,000 জনগণের জন্য পুলিশ পাচ্ছিলাম 50 জন, 50 জন পুলিশ সেবা দিচ্ছিল। এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা প্রত্যেক 5,000 জনগণের জন্য একটা পুলিশ স্টেশন পাচ্ছি। বিষয়টা চিন্তা করুন, এটার চেয়ে জনগণের ক্ষেত্রে কথা চিন্তা করুন। জনগণ পুলিশের কাছ থেকে 10,000 জন জনগণ মানুষ পুলিশের কাছ থেকে, 50 জন পুলিশের কাছ থেকে সঠিক সেবা বা সার্ভিস আশা করতে পারে না। আর 50 জন পুলিশের ক্ষেত্রে 10,000 জন মানুষকে সেবা দেওয়া সম্ভব না। এলাকায় চোর ডাকাত ধরতে ধরতে ছিনতাইকারী, মানে তাদের পক্ষে এটা সম্ভব না। এখন ওইটার তুলনায় চিন্তা করুন 5,000 জন মানুষকে সার্ভিস দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া বা নিরাপত্তা দেওয়া 50 জন পুলিশের পক্ষে 10,000-এর তুলনায় এটা বেটার। কেন? প্রায় অর্ধেক এদের সার্ভিসটা, মানে সেবাটা বা পরিশ্রমটা কমে যাচ্ছে। এখন পরে চিন্তা করেন বাড্ডা থানাকে আরো একটা ভাগে আপনারা বিভক্ত করলেন। আমি নর্থ বাড্ডাকে ভাগ করলাম, চিন্তা করেন, ধরেন না, সাউথ বাড্ডাকে আমি ভাগ করছি। সাউথ বাড্ডাকে আমি ভাগ করলাম, একটা সাউথ বাড্ডা থাকলো, আর একটা থানা হচ্ছে, সেটা হচ্ছে আপনার, চিন্তা করতে পারেন, ধরেন একবারে ওই যে পিছনে কিছু অংশগুলো আছে বাড্ডা থানার, ওটাকে আমি ওয়েস্ট ইস্ট দিলাম।
ইস্ট বাড্ডা, ইস্ট বাড্ডা আমি দিলাম, আর একটা থানা করলাম বাড্ডা থানা। এখানে আমরা পুলিশ পাচ্ছি 50 জন পুলিশ, এখানে আমরা 50 জন পুলিশ পাচ্ছি। তাহলে আমি এখানে জনসংখ্যা মনে করলাম যে এই থানা থেকে, এটা সাউথ বাড্ডা থেকে কেটে গেল, দক্ষিণ বাড্ডা থেকে এই জনসংখ্যাগুলো কেটে গেল, এই থানা থেকে কিছু গেল, এই থানা থেকে প্রায় 1000 জন মানুষের বাসা পড়ছে ওই থানাতে, নতুন যে থানা হলো সেখানে। তো তাহলে এখানে জনসংখ্যাটা কমে গেল 4000। এখানে হচ্ছে এই পাশ থানা থেকে 1000, আর ওই থানা থেকে প্রায় অর্ধেক হয়ে গেল, ওখানে হয়ে গেল, ওখান থেকে ধরেন আপনার 2500 আসলো, এখান থেকে একজন, অর্থাৎ 3500 ধরলাম এই থানার জনসংখ্যা। এই থানার জনসংখ্যা 2500। এখন চিন্তা করেন, এই প্রথম যে বৃহত্তর বাড্ডা থানা ছিল, অর্থাৎ আমরা পরে এটাকে আমরা বলি কি বৃহত্তর বাড্ডা, যেমন আগে আমরা বলতাম বৃহত্তর মিরপুর, বৃহত্তর লালবাগ, বৃহত্তর রমনা, এগুলোকে ভেঙে ভেঙে ছোট আকারে চলে গেছে। বৃহত্তর ময়মনসিংহ, যে ময়মনসিংহ অনেক বিশাল ছিল, আজকে সেটা বিভাগ হয়ে গেছে। ময়মনসিংহ ভেঙে অনেকগুলো ডিস্ট্রিক্ট হয়েছে। পাবনাকে ভেঙে আমরা সিরাজগঞ্জ পেয়েছি, রাজশাহীকে ভেঙে আমরা নওগাঁ পেয়েছি, জয়পুরহাট পেয়েছি, বগুড়াকে ভেঙে জয়পুরহাট পেয়েছি। এরকম থানাগুলো আমাদের মানে জেলাগুলো বেড়েছে, সেরকমই থানাগুলো ঢাকাতে বাড়ছে। তো এখন চিন্তা করেন, আপনার এই 50 জন পুলিশের পক্ষে এই 2500 লোককে সার্ভ করা বা সেবা দেওয়া সহজ, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ 10,000 জন লোকের চেয়ে অনেক বেশি সহজ। এখন আমরা আইপিতে আসি। এখন আমরা ক্লাস সিতে পাচ্ছি 254টা আইপির জন্য একটা, ধরেন আমি পুলিশ স্টেশন ভাবলাম, একজন পুলিশ, ব্রডকাস্টটা হচ্ছে, ব্রডকাস্ট আইপি হচ্ছে একটা পুলিশ 254কে দিচ্ছে, সার্ভিস করছে। আমি যদি এই নেটওয়ার্কটা ভাঙি, 254 যে নেটওয়ার্কটা আছে আমি এটা ভেঙে ফেললাম, এটা আমি করলাম চারটা নেটওয়ার্ক করলাম আমি, 4টা নেটওয়ার্ক করার পরে আমি 200, এখন কি আসে রেজাল্ট দেখুন, 50 জন। প্রত্যেক নেটওয়ার্কে একটা ব্রডকাস্ট আইপি থাকছে, এটা আপনাদেরকে তো জানা আছে। অর্থাৎ পরে 50 জন পেলাম আমি, 50টা আইপি, তার জন্য একটা ব্রডকাস্ট, আবার 50টা, তার জন্য একটা ব্রডকাস্ট, আবারও 50টা, আবার পেলাম আমরা 50 জনের জন্য একটা। এখন বিষয়টা চিন্তা করেন, আপনার আমরা যে থানা নিয়ে যে উদাহরণটা পড়লাম বা করলাম, সেখানকার মতো চিন্তা করেন, এখন আমার 50টা আইপির জন্য একটা পুলিশ, এই 50টা জনগণের জন্য, আমরা আইপি কে জনগণ হিসেবে ধরি, তার জন্য একটা পুলিশ, একটা ব্রডকাস্টকে একটা পুলিশ হিসেবে বলছি। তো সার্ভ করা সহজ কিনা 254টার ক্ষেত্রে, মানে এইটার ক্ষেত্রে এগুলো সহজ কিনা, অর্থাৎ আমার ব্রডকাস্টটা অনেক বেশি কমে যাচ্ছে, কারণ আমার একটা আইপি 254টা আইপি কে ব্রডকাস্ট করছে। 254টা আইপির মধ্যে ধরেন 10 নম্বর আইপি বললো ভাই আমাকে এখন ব্রডকাস্ট করতে হবে, সে ব্রডকাস্ট করছে সেই আইপিটা। আপনার পরে ধরেন 200 নম্বর আইপি সে আবার বলতেছে সে করবে। একই সময় আরো 5-10টা আইপি চাচ্ছে বা 5-10টা হোস্ট চাচ্ছে, তারা সেই মধ্যে ব্রডকাস্ট করা প্রয়োজন। অর্থাৎ একজনের পক্ষে একসঙ্গে সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব না, বাকিগুলোকে ওয়াইটিং এ রাখতে হবে। আপনি ওই যে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে যে আমরা ফোন করি, করে একটা মানে দীর্ঘ ওয়াইটিং এ থাকি, দীর্ঘক্ষণ তারা আমাদের ওয়াইটিং এ রাখে। বাট অন্যান্য কিছু কিছু মানে আপনার সার্ভিস সেন্টার আছে যেগুলো আপনি চিন্তা করবেন তাদের সার্ভিস কম, মানে মানে তাদের কাস্টমার কম, কিছু কিছু আমরা সার্ভিস সেন্টার ব্যবহার করি, সেখানে ফোন দিবেন আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ফোনগুলো রিসিভ করছে, আর গ্রামীণ ফোন আমাদের ফোন রিসিভ করতে পারছে না। তাহলে বিষয়টা কি, গ্রামীণ ফোনের অনেক বেশি ইউজার সবসময় ফোন দিচ্ছে, তাদের কাস্টমার কেয়ারে লোকজন কম। বাট কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের মানে ফোন দেয় দিনে ধরেন 1-150 জন মানুষ তাদের কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছে, তারা ওখানে 5-10 জন বসে আছে। তো ওই 5-10 জন মানে প্রত্যেক একজনের জন্য ধরেন 10 জন, প্রত্যেক একটা কাস্টমার কেয়ার সার্ভিস মানে অপারেটরের এগনেস্টে 10 জন মানুষ ফোন দিচ্ছে তাদেরকে। ওখানে যে সার্ভিসটা আসছে ঠিক তেমনই। বিষয়টা হচ্ছে আমরা এই জন্য মূলত এখান থেকে একটা ব্রডকাস্ট পাই, যে 254টার এগনেস্টে একটা আর 50টার এগনেস্টে একটা। তো অবশ্যই 254টার চেয়ে আমাদের এটা বেটার। অর্থাৎ আমরা ঠিক এই কারণে ব্রডকাস্টটা কমানোর জন্য বা নেটওয়ার্কের মানে মানে নেটওয়ার্কটাকে গতিশীল করার জন্য আমরা মূলত এটাকে সাবনেটিং করতে বাধ্য হই। এখন আমরা সেকেন্ড আরেকটা অপশন আছে, আমরা সেই অপশনে যাব।
সেই অপশনটা মূলত হচ্ছে আমাদের কিছু কিছু আইপি বিষয়ে আইপি আমাদের অনেক বেশি ওয়েস্ট হয়। ওয়েস্টকে কমানোর জন্য মানে আপনার অপচয়টা কিভাবে হয়, মানে আমরা যখন একটা আইপি ব্যবহার করি, আপনি চিন্তা করেন একটা আইপি আপনি কিনলেন, নিয়ে আসলেন আইএসপি থেকে। আর একটা বিষয়, আইএসপি কখনো আইপি বিক্রি করে না। আপনি ইন্ডিভিজুয়ালি একটা আইপি বললেন, ভাই আমাকে 200.100.25.5 এই আইপিটা আমাকে দিন, তারা কখনো দিবে না। তারা আপনাকে একটা নেটওয়ার্ক দিবে। তারা চাইলে আপনাকে একটা আপনি যদি চান তাহলে একটা নেটওয়ার্ক বিক্রি করবে। নেটওয়ার্কে আপনি ধরেন বললেন আমি ক্লাস সি নিব বা বি নিব বা এন নিব, যেটাই নেন আপনি একটা ক্লাস সি নিলেন, ক্লাস সির একটা আইপি নিলেন। তো অন্যান্য আইপি চেয়ে মূলত ক্লাস সি যেহেতু তাদের মানে হোস্ট কম এবং খরচটা কম, আপনি 254টা আইপি পাবেন এটা থেকে। এই আইপিটা কিনে নিয়ে আসলেন। এখন আমি একটা টপোলজি দেখাই, বিষয়টা তখন আর একটু বুঝতে পারবেন। আমি একটা টপোলজি দেখাচ্ছি, টপোলজিটা একটু লক্ষ্য করুন। আমার এটা একটা অফিস, আমি আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছি। এখানে দুইটা ডিভাইস ব্যবহার করেছি যার নাম রাউটার। রাউটার সম্পর্কে আপনাদের আগে কখনো ধারণা হয়নি। রাউটার হচ্ছে এক নেটওয়ার্ক থেকে ডিফারেন্ট একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য রাউটার ব্যবহার করা হয়। অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, বিষয়টা কেমন আমি একটু ধারণা দেই হালকা একটু। রাউটার নিয়ে আমরা পরে আরো ডিপলি আলাপ করব এবং বিষয়টা আপনারা দেখতে দেখতে একসময় রাউটার সম্পর্কে অনেক বেশি অভ্যস্ত হবেন। আহ, আমি একটা আইপি লিখছি, এটাও আমাদের একটা নেটওয়ার্ক, বাট 192.168.1.1/24 এটা কোনো নেটওয়ার্ক না। এটা হচ্ছে ওই নেটওয়ার্কেরই ফার্স্ট আইপি। এরকম এই নেটওয়ার্কে কিছু আইপি থাকছে। নেটওয়ার্কটা হচ্ছে মানে চেঞ্জটা হয় নেটওয়ার্ক তখনই এই জায়গাতে চেঞ্জ, নেটওয়ার্ক পোর্শনে। নেটওয়ার্কের যে অংশটুকু আছে সেই জায়গাতে কোনো পরিবর্তন থাকলে সেটা ডিফারেন্ট নেটওয়ার্ক। ডিফারেন্ট নেটওয়ার্ক আমি এটাও বলতে পারি 100.200.1.0, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা একটা ডিফারেন্ট আইপি মানে নেটওয়ার্ক। এই জন্য আমরা এটাকে ডিফারেন্ট নেটওয়ার্ক বলছি। তারপর 19168.2.0 সেম আমরা মানে পরিবর্তনটা আমি করলাম এখানে, এখানে করতে পারেন, এখানে করতে পারেন, যদিও বা আমরা ক্লাস সির জন্য এখানে এখানে করতে পারি না। কারণ ক্লাস সির পাবলিক যে আইপি, সরি প্রাইভেট যে আইপি, আমরা বিষয়টা দেখেছি ক্লাস সির প্রাইভেট আইপি অর্থাৎ যেটা ফ্রি, বাজারে ফ্রি পাওয়া যায়, আমাদের তো ফ্রি নিয়ে কাজ করতে হবে, আমরা তো কিনতে পারছি না এই মুহূর্তে। ফ্রি যে মানে অ্যাড্রেসগুলো আমরা পাই তার রেঞ্জ হচ্ছে এই দুটা ফিক্সড 192.168 ফিক্সড। অর্থাৎ এটা হোস্ট, তুমি কাজ করতে পারবে এখানে, এটা আপনি 1 করতে পারবেন, 10 করতে পারবেন, 100 করতে পারবেন, 200 করতে পারবেন, 255 পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ একটা করে মানে চেঞ্জ করলে সেটা নেটওয়ার্ক চেঞ্জ হচ্ছে। এখন আমি এখানে যাই, টপোলজিতে একটু যাই। আপনারা আশা করি তো খুব বেশি বুঝতে পারেন টপোলজি, মানে পরবর্তীতে এটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা প্রথমে একটু সময় লাগবেই বোঝার জন্য। এই রাউটারটা আমি এখানে ব্যবহার করছি কারণ আমার ডিফারেন্ট, আমি তো জানি না এই পাশে কি নেটওয়ার্ক চলছে। আমি আমার অফিসের মধ্যে একটা এনভায়রনমেন্টে আমার আইপি গুলো ব্যবহার করছি, বাট অন্য পাশে কি চলছে, আপনার অফিসে কি চলছে বা অন্যদের অফিসে কি চলছে, শুধু যে আমি এই আইএসপি থেকে আমি একা এখানে কানেকশন নিয়েছি তা তো না। এই আইএসপি থেকে অনেক মানুষকে কানেকশন দিয়েছে তারা, তাদের মানে বিভিন্ন ধরনের আইপি তারা চালায়। কে কি আইপি চালাচ্ছে আমি তো জানি না। আইপি তো আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইউনিক রাখতে হবে। এখন বিষয় হচ্ছে আমি এখানে একটা নেটওয়ার্ক ব্যবহার করলাম, আমি মনে করলাম আমি এই টপোলজির জন্য আমার অফিসের জন্য স্টার্ট করেছি, আমি একটা আইপি কিনে নিয়ে আসলাম বা একটা আইপি আমি নিয়ে আসলাম। আমি আইপিটা একটু 200.1.0/24 এই আইপিটা আমি কিনে নিয়ে আসলাম এই অফিসের জন্য। আমার এই অফিসের জন্য আমি এই আইপিটা কিনে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখন বিষয় হচ্ছে আমি আইএসপি থেকে যে কানেকশনটা নিয়ে এসেছি এটা না হয় আমাকে আইএসপি প্রোভাইড করলো। আইএসপি আমার বাসায় এসে আমার রাউটারে কানেকশন দিয়ে গেল, আমি রাউটার থেকে আমার নেটওয়ার্কে চালাচ্ছি।
এখন বিষয় হচ্ছে আমার এখানে এই মুহূর্তে আমার অফিসটা তো ছোট, আমি এখানে 4টা হোস্ট নিয়ে কাজ করছি। পরবর্তীতে আমি আশা করতে পারি অদূর ভবিষ্যতে আমার অফিসে আরো মানে 16টা কম্পিউটার অ্যাড হতে পারে কোনো এক সময়। টোটাল আমার মানে কম্পিউটার সর্বোচ্চ হতে পারে 4 থেকে 20টা। আমার কম্পিউটার ব্যবহার হবে 4 থেকে 20টা সর্বোচ্চ। এর চেয়ে বেশি আমার মানে অফিসে কম্পিউটার ব্যবহার হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমি এর চেয়ে বড় কোনো অফিস আমার মানে ডেভেলপ হচ্ছে না, আমি আশা করতে পারি। তো আমি এটার জন্য আমি আইপি কিনে নিয়ে আসলাম। তো আমার এই আইপিতে আমি হোস্ট পাচ্ছি কয়টা? আমরা ভালোভাবে জানি ক্লাস সির আইপির জন্য আমরা হোস্ট পাবো, সরি আইপি পাবো টোটাল। আমরা আইপি পাবো 2:256। আমরা তো জানি বিষয়টা, আমরা ক্যালকুলেশন করেছি, একটু আগেও বুঝিয়েছি, আজকেও বুঝিয়েছি বিষয়টা। আমরা এই মানে ফর্মুলার মাধ্যমে এটা করতে পারি। 256 পাচ্ছি, আর আমরা ভ্যালিড আইপি পাচ্ছি। তো আমি এই নেটওয়ার্কের জন্য আমার টোটাল আইপি পেলাম 256টা। তো আমি এখানে ভ্যালিড কয়টা পাবো? আমি তো দুইটা ব্যবহার করতে পারছি না, একটা ব্রডকাস্টের জন্য আমাকে রেখে দিতে হচ্ছে, একটা নেটওয়ার্ক আইপির জন্য আমাকে রেখে দিতে হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। তাহলে ভ্যালিড পাচ্ছি কয়টা? ভ্যালিড পাচ্ছি হচ্ছে দুইটা, বাদ দিতে হয় আমাদেরকে, যেহেতু একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্টের জন্য দুইটা বাদ দিলাম। তাহলে আমি যেটা পাচ্ছি অর্থাৎ 254 অর্থাৎ 254টা আইপি আমরা পাচ্ছি ভ্যালিড। এখন বিষয় হচ্ছে আমার 20টার জন্য আমি কি 254টা কিনবো? বিষয়টা হচ্ছে ঠিক এমন যে আপনি এই মুহূর্তে আহ, 1 কাপ কফি খেতে চান, তো এই 1 কাপ কফি খাওয়ার জন্য আপনি 1 কাপ কফি বাজার থেকে না কিনে একটা কফির জার কিনলেন। জার কিনে 1 চামচ দিয়ে আপনি বানায় খেলেন আর বাকি জারটা বাসায় রেখে দিলেন। বাট আপনার কোনো অদূর ভবিষ্যতে খাওয়ার কোনো চিন্তা আপনার নাই যে আমি এর বাসায় রেগুলার খাবো। বিষয়টা হচ্ছে ঠিক এমন, অর্থাৎ আপনার কফিটা আপনার অপচয় হচ্ছে। ঠিক এখানে এইসব কারণে আইপি গুলো অপচয় হয়। যদি বিষয়টা এমন হতো আমি ওই কফিটা বাসায় কিনে নিয়ে আসলাম, আমার সত্য হচ্ছে, বা আমি বাজার থেকে 2 কাপ কফি নিয়ে এসে আমি কফি খেলাম, বা বাজার থেকে আমি কফি খেয়ে আসলাম কফি শপে গিয়ে। বিষয়টা তেমন করার জন্য আমরা মূলত এটাও করতে পারি, এই আই এই অ্যাড্রেসটাকে, অর্থাৎ 254টা আইপি আমরা পাচ্ছি, 254টাকে আমরা যদি ভাঙি, 254টাকে ভেঙে আমি এখানে ধরেন 20টা ব্যবহার করলাম, বাকিগুলো আমি অন্য কারো কাছে বিক্রি করে দিলাম, এইরকম 100টা আমি একজনকে বিক্রি করে দিলাম, অন্য একজনকে আরো 100টা বিক্রি করে দিলাম, আরেকজনকে 30টা বিক্রি করে দিলাম, তাহলে বিষয়টা কেমন হয়? বা আমি অন্য কাজে ব্যবহার করলাম, তাহলে অনেক বেশি সুবিধা হয়। বা এই রকমই যদি করা যায়, ভেঙে ভেঙে বিক্রি করা যায়, তাহলে মানে একটা করে ছোট ছোট নেটওয়ার্ক, তাহলে আমি আইএসপি কেই বলতে পারি, ভাই আমাকে আমার 20টা আমার কম্পিউটার আছে, বা 20টা কম্পিউটারের জন্য আমার আইপি লাগবে, তুমি আমাকে এর মধ্যে আইপি দাও। সবচেয়ে কম মানে প্যাকেজে কি আছে? এখন আপনাকে আইএসপি বললো, ভাই আমাদের আইপি আছে একটা প্যাকেজে আছে 8টা, 8টার নিচে আমরা দেই না, আর একটা আছে 16টা, তুমি কোনটা নিবা? বলছে ভাই আমার 8 হবে না 16 হবে না, আমার 20টা লাগবে। বলছে ভাই 20-এর মধ্যে নেই, তো আমার কাছে 32টা পর্যন্ত আছে, তারপরে একটা আছে 64টা, তুমি কোনটা নিবা? আমি বললাম ভাই আমার 64টা অতটা নিয়ে লাভ নেই, আমাকে তাহলে 32টা দাও, আমার 254 চেয়ে 32টা অনেক বেশি ভালো। আমি 32টা আইপি কিনলাম। বিষয়টা হচ্ছে এমন, আমি এখানে 32টা আইপি কিনলাম, কেনার পর আমি যদি এটাকেও আরো ভাঙি, আসলে সাবনেটিং এ এটাও আরো অনেক ভাঙা যাবে, ভাঙে ভাঙে ব্যবহার করা যাবে। বিষয়টা হচ্ছে ঠিক এইসব কারণে আমরা মূলত সাবনেটিংটা করে থাকি। তো আমি সরাসরি এখন সাবনেটিং এ যাই, আসলে সাবনেটিংটা কিরকম বিষয় একটু ধারণা নেই। সাবনেটিং এ আমি একটা রেফারেন্স, একটা নেটওয়ার্ক নিয়ে, আসলে কোন নেটওয়ার্কটা নিয়ে আমি কাজ করব তার আগে ধর আমি একটা নেটওয়ার্ক একটা রেফারেন্স নেই, মানে কার আলোকে একটা তো আইপি লাগবে, আমি মনে করলাম একটা ক্লাস সির আইপি নেই। আচ্ছা 192.168.1.0 এর সাবনেট মানে সিআইডি এর ভ্যালু কত? 224। তো এর আমি সাবনেট মাস্কটা লিখি, সাবনেট মার্কস। আমরা এর সাবনেট মার্কস বলতে আমরা তো জানি, আসলে সাবনেট মার্কস বিষয়ে যারা ক্লিয়ার না, আমার পূর্বে ভিডিও দেখেছি ক্লিয়ার হন। আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলবো না, আমি এখন মূলত অ্যাডভান্সে চলে যাব। তো সাবনেট মার্কস তো আমরা জানি এটা কি 255.255.255.0। তো আমি তারপরে একটু ধারণা করছি, সাবনেট মার্কস এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে
নেটওয়ার্ক বিট ইকুয়াল 1 আর হোস্ট বিট ইকুয়াল 0। অর্থাৎ নেটওয়ার্ক বিটগুলোতে এখানে তো 24টা বিট আছে, অর্থাৎ 24টা 1 থাকবে। অর্থাৎ 24টা যে আমি একবারে 24টা বিট লিখবো তাও না, আমি যে একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 24টা বিট লিখবো তাও না। আমাকে যা করতে হবে 8টা 8টা করে ভাগে। আমাদের যখন আইপি অ্যাড্রেস আমরা ক্লাস করেছি তখন আমরা জানি যে আইপি অ্যাড্রেসের সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ভাগ থাকে অক্টেট নামে বিভক্ত, যা ডট দ্বারা প্রকাশিত। মানে বিভক্তটা মূলত ডট দ্বারা চিহ্নিত এবং প্রত্যেকটাকে একটা করে অক্টেট বলা হয়। এটা একটা অক্টেট, আমরা এটাকে ফার্স্ট অক্টেট বলি, এটা সেকেন্ড একটা অক্টেট বলি, এটা থার্ড অক্টেট বলি, এটা ফোর্থ অক্টেট বলি। এবং প্রত্যেকটা অক্টেটে আমাদের 8টা করে বিট আছে। এখানে সাবনেটিং বা আইপি অ্যাড্রেস নিয়ে আপনার যা কিছু করেন, যত কিছু ক্যালকুলেশন করেন, প্রত্যেকটা আপনার ক্যালকুলেশন 8টা করে অক্টেটেই ভাগ ভাগ করে মানে কাজ করতে হবে। তো আমি 4 3টা 5টা 6 7 8 ডট দিব, ডট দিতে বলছে, আবার 8টা, এভাবে 8টা লিখলাম আমি, আবার ডট দেবো, আবার 8টা লিখবো। বাকিগুলো কি বলতেছে এখানে মনে বেশি হলো, সমস্যা নেই, আপনারা বুঝে নিন, আমি 8টাই দিলাম এখানে, এটা মনে বেশি হয়েছে অনেকগুলো। আচ্ছা যাই হোক, পরে 8টা জিরো দিতে বলছে। এখন 8 এর মানটা ডেসিমেলে নিয়ে আসলে কি হয়? 1 2 3 4 5 6 7 8 মিলছে, 3 6 7 8 মিলছে, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ বিষয়টা হচ্ছে এটার ডেসিমেল ভ্যালু কত হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা 254 লিখছি। এটার ভ্যালু হচ্ছে 254, এটার ভ্যালু 254, এটার ভ্যালু 254, আর 0 0 0 254। এটা আমি কনভারসেশনটা আপনারা জেনে নিন। আমি মূলত এটার জন্য ওই যে আপনাদের যে টেবিলটার কথা মনে আছে কিনা, টিটিপি টেবিলটা ব্যবহার করতাম, টেবিলটা নিয়ে আসছি। আমি টেবিল নিয়ে আরো একটু পরে আসছি। টেবিল নিয়ে যদিও আমি ভিডিওতে অনেকবার বলছি, তো আজকে একটু হালকা একটু দেখাবো, আমি পরে আসছি টেবিল নিয়ে। তো আমি এই জন্য আমি এই সাবনেট মাস্কটা লিখলাম। এখন আমি এটাকে বিভক্ত করব কিভাবে? আমার এখানে বলা হচ্ছে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কয়টা নেটওয়ার্কে ভাঙতে হবে তার একটা বিষয়। আমি হুট করে এটাকে 10টা ভাঙলাম, বা আমাকে আপনি বলেন, আপনি ভাই আমাকে এখানে 10টা নেটওয়ার্কে ভেঙে দেন, বা বা 5টা নেটওয়ার্ক আমার লাগবে, আপনি আমাকে 5টা নেটওয়ার্ক দেন। আমি একজ্যাক্টলি যে 5টা দিতে পারবো তাও না, কিন্তু 5ও হতে পারে বা 5 থেকে একটু বেশি হতে পারে, সর্বশেষ বেশিটা, কারণ এটা একটা রেশিও আকারে চেঞ্জ করা যায় আপনি কয়টা নেবেন সাবনেটিং এ। তো আমি নেটওয়ার্কটা আমার প্রয়োজন হচ্ছে, আমি চিন্তা করে দেখি আমার এই যে এই টপোলজি চিন্তা করলাম, এই টোটাল টপোলজিটার কথা আমি চিন্তা করছি, আমার এই টপোলজিতে আমি ব্যবহার করব। আমি চিন্তা করলাম এটা হচ্ছে আমার এক অফিস, আর এটা আইএসপি না, এটা আইএসপি না, এই পাশে সেম আমার আর একটা অফিস আছে। এখানে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমি সিলেক্ট যদি করি, আমি যদি কন্ট্রোল, হ্যাঁ, আমি সিলেক্ট করে যে কন্ট্রোল ধরে টানি তাহলে কিন্তু এটা আমাদের কপি হয়। তো আমি দুইটা অফিসকে বিভক্ত করলাম, এই টপোলজির উপর ভিত্তি করে আমি কাজ করব। এখন বিষয় হচ্ছে আমার এই টপোলজিতে ব্যবহার করব একটা নেটওয়ার্ক, এই টপোলজিতে আমি ব্যবহার করব একটা নেটওয়ার্ক। আর আরেকটা বিষয়, রাউটার টু রাউটার কমিউনিকেশনের জন্য অবশ্যই ডিফারেন্ট নেটওয়ার্কের একটা অ্যাড্রেস লাগবে। রাউটার টু রাউটার জন্য একটা নেটওয়ার্ক আপনাকে রাখতে হবে। রাউটার অর্থাৎ বিষয়টা হচ্ছে রাউটারে এই ইন্টারফেসে একটা আইপি দিতে হয়, এই ইন্টারফেসে একটা আইপি দিতে হয়। আমরা যে ইন্টারফেসে সুইচে ঢুকে আমরা ডিসক্রিপশন দিয়েছিলাম সেই রকম ইন্টারফেস, অর্থাৎ এই যে আমরা যে ইন্টারফেসগুলো ব্যবহার করছি, আমি একটু জুম ইন করি, এটা ফিজিক্যালি মানে যে পোর্টগুলো আমরা ব্যবহার করছি, এই পোর্ট থেকে আমরা কেবল লাগিয়ে এই পোর্টে নিয়ে এসেছি, এই পোর্ট থেকে কেবল লাগিয়ে এই পোর্টে যে নিয়ে গিয়েছি, এই বিষয়গুলোতে আমরা এই ইন্টারফেস বলছি। এই ইন্টারফেসে আমাদের একটা আইপি দিতে হয়, এই ইন্টারফেসে একটা আইপি দিতে হয়। রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসে একটা আইপি দিতে হয়। আমরা এইখানে যে নেটওয়ার্কটা চালাবো, এখানে যে নেটওয়ার্কটা চালাবো তার একটা আইপি আমরা এখানে দেব এই ইন্টারফেসে। এখানে আমরা যে নেটওয়ার্কটা চালাবো তারও একটা, ওই নেটওয়ার্কের একটা আইপি দিব এইখানে। অর্থাৎ এটা বিষয়টা হবে এমন, বিষয়টা হচ্ছে এমন, এটা হচ্ছে ইন্টারনাল একটা বিষয়, একটা জগৎ, এর একটা ইন্টারনাল জগৎ, আর এটা আলাদা একটা জগৎ।
এটা আলাদা একটা জগৎ। এর একটা মানে পরিচয়টা আমরা এখানে রাখবো, এখান থেকে সে ডাটাগুলো এদিক দিয়ে যাবে, এদিক থেকে এই ডাটাগুলো সুইচে মানে রাউটারে যাবে, তারপরে অন্য কোথাও যাবে। তো আমরা যেখানে আমরা সচরাচর একটা বিষয় জানি, আমরা কম্পিউটারে গেটওয়ে বলে একটা কথা বুঝি বা শুনি। গেটওয়ে অ্যাড্রেস আমরা দিয়ে আইপি মানে আইপি যখন অ্যাসাইন করি তখন এই যে এখানে আমরা দেখছি ডিফল্ট গেটওয়ে। গেটওয়েটা কি? গেটওয়েটা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে পথ দিয়ে আমাদের মানে ডাটা যাবে এবং আসবে রাউটারের, অর্থাৎ রাউটারের এই ইন্টারফেস দিয়ে যাবে এবং এই ইন্টারফেস দিয়ে আসবে। তো আমরা যে এখানে গেটওয়ের যে ফিল্ডটা ফাঁকা দেখছি, আমরা সেই গেটওয়েতে এখানকার যে আইপিটা আমরা বসাবো তার অ্যাড্রেসটা এখানে দেবো এই গেটওয়েতে। ঠিক তেমনি এখানেও বিষয়টা আশা করি একটু একটু বুঝতে পারছেন। তো আমি এখন যাই, তো আমার এখানে নেটওয়ার্ক লাগছে কয়টা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, কারণ এখানে তো আমাকে ডিফারেন্ট নেটওয়ার্ক দিতেই হচ্ছে। রাউটার টু রাউটার কমিউনিকেশন করতে গেলে আপনাকে ডিফারেন্ট নেটওয়ার্ক দিতে হবে। আমি এই নেটওয়ার্কে একটা অ্যাড্রেস এখানে দিলাম, তা হলো না, কারণটা হচ্ছে এটা তো অন্য একটা জগৎ। এই রাউটারের সঙ্গে তো আপনি একা সম্পৃক্ত নাও থাকতে পারেন। আপনি এটা চিন্তা করলেন এটা আইএসপির একটা রাউটার, অথবা যারা মানে কেবল ভাড়া দেয় অর্থাৎ মিডিয়া ভাড়া দেয়, আমাদের দেশে কিছু কিছু কোম্পানি আছে যেমন সামিট বলেন, তারা মূলত মানে মিডিয়াগুলো ভাড়া দেয়, তাদের লাইন করাই থাকে। ধরেন চিন্তা করেন আপনি যাত্রাবাড়ি থেকে গুলশানে তাদের নিচ দিয়ে বা ওয়্যারলেস বা সরি তাদের মূলত ফাইবার অপটিক কেবল টানা আছে। আপনি তাদের মিডিয়া ভাড়া নিতে পারেন। আপনার যাত্রাবাড়িতে একটা অফিস আছে, আপনার গুলশানে একটা অফিস আছে। এখন ওই অফিসের মানে আমরা যেমন ডিশের লাইন ওখানে ব্যবহার করি, ঠিক তেমনি আপনি ওখানে তাদের একটা লাইন নিলেন, এখানে আপনার এই অফিসে বনানী অফিসেও একটা লাইন নিলেন, দিয়ে এই কেবলের ভিতর দিয়ে ডাটা ট্রান্সফার করছেন। এই কেবলের ভিতর দিয়ে শুধু আপনার না, আপনার মতো অসংখ্য মানুষ ডাটা ট্রান্সমিট করছে মানে করতেছে। এই জন্য তো আপনার পরিচয় আলাদা হওয়া উচিত, আপনার নেটওয়ার্কটা আলাদা হওয়া উচিত। অর্থাৎ সেই জন্য মূলত এটা আমাদের ডিফারেন্ট একটা নেটওয়ার্ক রাখতে হয় রাউটার টু রাউটার কমিউনিকেশনের জন্য। রাউটার টু রাউটার কমিউনিকেশনটা মূলত আইএসপিরাই প্রোভাইড করে, কিন্তু যদি আপনার অফিসেও তো রাউটার লাগে, বড় এন্টারপ্রাইজ হলে অবশ্যই আপনার অফিসে মূলত রাউটার লাগবেই। আর আমরা সিসিএনএ তে মূলত এই রাউটার আর সুইচ নিয়ে কাজ করব। রাউটার আলাদা একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য মূলত ব্যবহার করা হয়, আর সুইচ তো আমরা বুঝি মাল্টিপোর্টের জন্য। তো একটা ধারণা পেলাম মোটামুটি, আমরা তিনটা নেটওয়ার্ক পাচ্ছি এখানে। রাউটার বিষয়ে আরো একটু পরে আরো ক্লিয়ার হবে, আমি খুব বেশি বোঝাতে চাচ্ছি না, রাউটার নেই মুহূর্তে। তো আমাদের এখানে তিনটা নেটওয়ার্ক লাগছে, নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3। তো আমার তিনটা নেটওয়ার্ক আমি এখানে ব্যবহার করতে পারি। এখন আমাকে এর এর একটা মানে সূত্র আছে, আসলে আমাকে জানতে হচ্ছে আসলে কয়টা নেটওয়ার্ক আছে, এর একটা সূত্র। এখানে আমি সূত্রটা দেখি একটু। ফাইন্ড নাম্বার অফ নেটওয়ার্ক গিভেন টপোলজি, মানে তুমি তোমার টপোলজি থেকে কয়টা নেটওয়ার্ক লাগবে তুমি দেখে সিদ্ধান্ত নাও, একটা সিদ্ধান্ত নিয়ে এসো। আমি দেখলাম আমার টপোলজিতে আমি দেখে এসেছি আমার ওখানে তিনটা নেটওয়ার্ক লাগবে, ঠিক কিনা? আমার তিনটা নেটওয়ার্ক লাগবে। তো আমার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে টু দি পাওয়ার এন গ্রেটার দেন নাম্বার অফ রিকোয়ার্ড নেটওয়ার্ক। অর্থাৎ আমি ফন্টটা একটু বড় করে দেই, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন। বিষয়টা সে বলতেছে মূলত টু দি পাওয়ার এন দাও, এন এর উপরে মানে 2 এর উপর এমন কোনো মান দাও যে মানটা নাম্বার অফ রিকোয়ার্ড নেটওয়ার্কের থেকে বড় হয়। তো বিষয়টা হচ্ছে এইটা বড় হবে আর এই পাশে মানটা ছোট হবে। তো এখানে নাম্বার অফ রিকোয়ার্ড নেটওয়ার্ক বলতে কি, আপনার প্রয়োজনীয় যে নেটওয়ার্ক, আপনার কয়টা নেটওয়ার্ক প্রয়োজন, নাম্বারস বলেন বা নেটওয়ার্ক কয়টা নেটওয়ার্ক প্রয়োজন। আমি তো পেয়েছি আমার তিনটা নেটওয়ার্ক প্রয়োজন, আমাকে ওই পাশে 3 প্রয়োগ করতে হবে। সরি, আমাকে এই পাশে আমাকে 3 ব্যবহার করতে হবে, কারণ আমার প্রয়োজন 3। এখানে তাই বলা হচ্ছে তোমার প্রয়োজনীয় নেটওয়ার্ক সংখ্যাটা এখানে দাও, এবং এই সংখ্যার চেয়ে বড় যেন হয় 2 এর উপর এমন কোনো মান দিয়ে। অর্থাৎ n এর একটা মান আপনাকে দিতে হবে, মানে 2 এর উপর একটা পাওয়ারের মান দিতে হবে যেটা যেন বড় হয়, এবং বড়টা হলো রিসেন্ট বড়। একেবারে বড় আমি 100 দিলে তো বড় হবেই তা না, মানে রিসেন্ট বড় হচ্ছে মানে তার নিকটতম বড়। বিষয়টা আমি 2 এর উপরে 0 দিয়ে দেখি, রেজাল্ট আমরা কি পাই। আমরা মূলত এটা পাওয়ার নিয়ে আমি এটা বলেছিলাম। তো আশা করি আপনারা পাওয়ার বিষয়ে জানেন একটু হালকা।
এটা আমরা কি পেলাম? তো আমরা এটার আউটপুট পাচ্ছি এমন, সরি এটা আমার পাওয়ার হয়ে থাকছে, এর আমরা আউটপুট পাচ্ছি 2 এর উপর পাওয়ার দিয়ে, সরি এটা আমি ধরলাম আমি 2 এর উপর পাওয়ার দিলাম, আমি 2 এর উপর পাওয়ার দিয়ে আমি আউটপুট পাচ্ছি 1, 2 এর উপর পাওয়ার দিলে 1 হয়। আমি এখন 2 এর উপর তাহলে একটা 2 দিয়ে দেখি তো বিষয়টা কেমন হয়। আমি কপি করে নিলাম, আমি সরি এখানে তো 2 এর উপর আমি 2 দিলাম, তাহলে তার মান আমি কি পাই? 2 এর উপর 2 দিলে অর্থাৎ 2টা 2 আমি গুণ করলে কত পাই? 4। আচ্ছা 5 দেই, 3 দেই, 2 এর উপর 3 দিলে কত হয়? 8 হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার 8 পর্যন্ত যেতে হচ্ছে না, আমার মনে 2 এর উপরে যদি 2 দেই, রিসেন্ট বড়, মানে 3 এর রিসেন্ট বড় হচ্ছে 4, কারণ এর পরের সংখ্যাটা আমরা পাচ্ছি রেশিও আকারে। আমি বলেছিলাম এই সংখ্যাটা মানে চেঞ্জ হবে রেশিও আকারে, মানে 2 এর উপর যে পাওয়ারের মানগুলো দিয়ে চেঞ্জ হচ্ছে। আমরা লাস্ট যেটা পাচ্ছিলাম 1, তারপরে 2, তারপরে পাইছি 4, তারপরে পাবো 8। 8 তো আমার প্রয়োজন পড়ছে না, আমার বলা হচ্ছে 3 এর রিসেন্ট বড়, 8 এর চেয়েও একটা মানে 8 ছোট আছে, সেটা হচ্ছে 4। তো আমি এখানে রেজাল্ট পেলাম 2 এর উপর, মানে n ইকুয়াল আমি পেলাম 4, সরি n ইকুয়াল 2 পেলাম আমি, মানে মান তো দিয়েছি 2, আমি 2 দিয়ে মানে আমার এই ভ্যালুটা তৈরি হলো, অর্থাৎ n এর মানটা আমরা বের করলাম, n ইকুয়াল 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি n এর উপর মানে 2 এর উপর n দিয়ে এই ক্যালকুলেশনটা করলাম, করার পর আমি n এর মানটাই বের করব। এই 2 এর তো আর 3 তো আছে, অর্থাৎ n এর মানটাই বের করতে হবে। n এর মান পেয়েছি 2, আমরা 2 পেলাম। তো আমরা এখন এই নেটওয়ার্কে নিয়ে একটু দেখি এখন বিষয়টা কি আসে, বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখন আমরা মূল বিষয় চলে এসেছি। আমি রেফারেন্স নেটওয়ার্কটা লিখে ফেলি 192.168.1.0। আমি এটা এটা হলো আমার নেটওয়ার্ক রেফারেন্স। এটাকে আমাকে বলা হচ্ছে, মানে এখন আমি 2টা কি করি দেখুন, আমি এই 3টা তো আমাকে এই 3টা অক্টেট তো আমার কোনো কাজ নেই নেটওয়ার্ক, আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ আমাকে এখন এই 2টা নিয়ে কি করতে হবে? আমি 2 পেলাম, 2টাকে করতে হবে আমার নেটওয়ার্কের সঙ্গে যোগ করে দিতে হবে এই হোস্ট থেকে। হোস্টে আমার বিট কয়টা আছে? এখানে বিট আছে আমাদের 8টা। আমি ওটা আবারও লিখি। আর নেটওয়ার্কে আমাদের এখানে এই পোরশনটাতে কয়টা বিট আছে আমি বলছি, এই পোরশনে বিট আছে হচ্ছে 24টা। 8 8 16 3 8 24, 3টা অক্টেটে, প্রথম অক্টেটে 8টা, সেকেন্ড অক্টেটে 8টা, থার্ড অক্টেটে 8টা, অর্থাৎ 24টা, আর এই অক্টেটে 8টা। এই 8টা থেকে আমি 2টা বিট এই পারে পার করে দেব, অর্থাৎ নেটওয়ার্কে আমি 26 করে দেব। আমরা এর আগে ধারণা পেয়েছিলাম, আজকে মূলত ক্লাসের শুরুতেই আমি একটা জিনিস বলেছি, আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস মানে নেটওয়ার্ক বিট বাড়তে থাকলে আপনার নেটওয়ার্কটা ছোট হবে। নেটওয়ার্কটা মানে নেটওয়ার্ক বিট বাড়াইলে আপনার নেটওয়ার্কটা ছোট হচ্ছে। আমরা এর ক্ষেত্রে, বির ক্ষেত্রে, সির ক্ষেত্রে দেখেছি। আপনারাও আশা করি আমার ক্লাসের পর আবার একটু দেখবেন আসলে মানে পার্থক্যটা কোথায় আসছে। তো আমি এখন বিটগুলো আমি এই 3টা যেহেতু আমি নেটওয়ার্ক আমি তো কাজ করতে পারছি না, আমি তারপরে এখান থেকে 2টা দিব। আমি এই 3টা কিভাবে রাখি? আমি এইটাকে আমি ভেঙে বের করি, আসলে বাইনারিতে লিখি। তো আমি 0টা কেটে দিয়ে এখানে কি আছে? 0 আছে। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 1 2 3 1 2 3 4 5 6 7। ও 8টা। আমি এটাকে হোস্ট বলে লিখি। আমি হোস্ট বিট পাচ্ছি কয়টা? 1 2 3 4 5 6 7 8।
আমার এখানে 8টা হোস্ট বিট আছে, 3 4 5 6 7 8। এখন বিষয় হচ্ছে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই দুইটাকে আমি ভাগ করে ফেলবো। এই দুটাকে আমি এই পাশ থেকে কেটে, অর্থাৎ এই দুটাকে আমি এর এইচ কে কেটে, আপনারা লক্ষ্য করুন আমি এখানে নেটওয়ার্ক বানাই দিব। কি বানাই দিচ্ছি? নেটওয়ার্ক বিট। আর ফার্স্টে আমি এটাকে +24 ছিল, এখন আমার নেটওয়ার্ক বিট কয়টা? মানে স্ল্যাশ আমি কত লিখবো? আমার তো 24 ছিল, আমি তো এখন কয়টা বিট লিখবো? আগে তো আমার দুইটা ছিল হোস্ট, অর্থাৎ 8 8 16 3 24 লিখেছি। এখন যদি আমি দুইটা নেটওয়ার্ক বাড়াই দেই, এন এন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। এখন আমার কয়টা বিট নেটওয়ার্কে থাকছে? 8 আর 16 3 24 আর 1 25 1 26। তো আমার এখানে সিআইডি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে 26। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি পেলাম 26টা। কিন্তু আমি কি এই দুইটা এখন কোথায় লিখবো? এই দুইটা কি এর মধ্যে ঢুকাই লিখবো? না, আমাকে 8টা বিট করে হিসাব করে আমাকে অক্টেটে রেজাল্টটা লিখতে হবে। সেখানে 8টা বিটের মধ্যে নেটওয়ার্ক থাকুক, হোস্ট থাকুক, যা থাকুক তাই থাকুক, কোনো সমস্যা নেই। আপনাকে মূলত 8টা বিট একসঙ্গে, মানে অ্যাড্রেসটা মূলত নেট অক্টেটটা সাজাইতে হবে 8টা বিটকে কেন্দ্র করে। শুধু 8টা বিটই আমরা রাখতে পারবো। আমি এটাকে এখন আসল ফর্মে লিখি, 192.168.1.0/26। এখন আমার সাবনেট মাস্ক কত আসছে? যথারীতি 255.255.255। এখানে কি হবে? এখন আমরা সাবনেট মাস্কের তো সূত্র জানি, নেটওয়ার্ক সমান 1, হোস্ট সমান 0। এখানে আমার কি হচ্ছে? এখানে দুইটা নেটওয়ার্ক, মানে দুইটা 1 হয়ে যাচ্ছে আর বাকিগুলো হোস্ট। তাহলে আমি কি করব? আমি একটু ক্যালকুলেশনটা মানে ইয়েটা দেখে আসি, ইয়েতে ফেলাই দেই টেবিলটা কি বলে। টেবিলে একটু দেখি। টেবিলে আমি পাচ্ছি 8টা বিট। আমি লিখি, এই পাশ থেকে আমাকে করতে হবে 3 4 5 6 7 8। আগে এরকম পরিস্থিতিতে ছিল, পরে আমার হলো কি, এটা 1, ফার্স্ট দুইটা 1, তারপরে এগুলো 0। সরি, তারপরে এগুলো 0 হচ্ছে। তো এখন আমার রেজাল্টটা কি? এটার আউটপুট আমি কি পাবো? এটার আউটপুট আমি 0ই লিখবো। কিন্তু আমি দুইটা অক্টেট যখন হাই করে দিলাম, দুইটা অক্টেট অন করে দিলাম, তখন আমার রেজাল্টটা কি আসছে? তখন আসছে 128 প্লাস 64। আমাকে দুইটা যোগ করতে হবে, অর্থাৎ এই দুইটা যোগ করে এখানে আমার বাকিগুলো শূন্য, কোনো কাজ করছে না। তো আমার রেজাল্ট আসছে 192। বিষয়টা একটু ভালো করে দেখুন, আমি এখানে দুইটা বিট অন করে দিয়েছি এই পাশ থেকে। অবশ্যই মনে রাখবেন, আপনি এই পাশ থেকে করবেন না, এখানে সাবনেট মাস্ক করতে হবে বাম পাশ থেকে। কারণ এখানে আপনি লক্ষ্য করুন, আপনার কিন্তু বাম পাশ থেকে ডাটাটা চেঞ্জ হয়েছে কিন্তু বাম পাশেই। আপনার ডান পাশে দুইটা নেটওয়ার্ক হয়নি। আমি নেটওয়ার্কের সঙ্গে নেটওয়ার্ক রাখবো, নেটওয়ার্কগুলোকে একসঙ্গে রাখবো। আমি যদি ওটা সাজায় নিয়ে আসতে পারি তাহলে নেটওয়ার্ককে একসঙ্গে রাখতে পারবো, ঠিক সেই জন্য আমি করলাম। তো বিষয়টা বুঝতে পেরেছেন? তো এখানে আমি লিখবো এখন 192। আমার এইটার সাবনেট মাস্ক হচ্ছে 192। আমি যে নেটওয়ার্কটা পেলাম, এখন আমার পূর্ববর্তী রেফারেন্স ছিল এটা, আমি একটা নেটওয়ার্ক পেয়েছি এইরকম। আমাকে এখন বলা হচ্ছে তুমি এইটাকে সাবনেট করো। আমি এটাকে পুরোটাই 26 দিয়ে করব। করার পর আমি এটাকে সাবনেট মাস্ক পেলাম এই নেটওয়ার্কের, এইটা। এখন আর কি কি নেটওয়ার্ক আমি বের করতে পারি সেটা আমি এখন দেখব কিভাবে। আমি এগুলোকে পুরোটাই আমি ডেসিমেল ভ্যালুতে লিখি একবার। ডেসিমেল ভ্যালুতে আমি লিখতে গেলে আমি তো এই তিনটা তো ফিক্সড, আমার এই তিনটা তো লেখার প্রয়োজনই পড়ছে না। আমি এই অক্টেটটাকে আমি ডেসিমেল ভ্যালুতে লিখি, 192.168.1.0।
আমি একটা টেবিলও নিতে পারি, এটা ভালো মনে বেশি হয়। আমি একটা টেবিল নিলাম। আমি এরকম একটা টেবিল নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখছি 192.168.1 ডট, আমি এটাকে ভাগ করে ফেলি। তো বিষয়টা কি হচ্ছে, ভাগ করলে আহ, আমি পেয়েছি বর্তমান অবস্থায় আমার সবগুলি নেটওয়ার্ক হোস্ট দেখাচ্ছি। আরেকবার আমি 4, 5, 6, 7 আর একটা আমার দরকার। আমার একটা দরকার। আশা করি আমি বুঝাতে পারছি আপনাদেরকে। আহ, আমি মূলত চেষ্টা করছি বোঝানোর জন্য। তো আমার এটাও হোস্ট, আমার ফার্স্ট অবস্থা ছিল এইটাতে, অর্থাৎ পুরাতন যে রেফারেন্স নেটওয়ার্ক সেটাতে এটা। আমি যখন সাবনেট করলাম তখন আমার রেজাল্ট কি আসলো, 192.168.1 ডট। আমি দুইটাকে এই পাশে চেঞ্জ করলাম। আমার এই বিটগুলো হচ্ছে কিসের, নেটওয়ার্ক। সঙ্গে আমার, আমি এটাকেও নেটওয়ার্ক করলাম যেহেতু আমার আরেকটা করার কথা ছিল, এটাও করলাম। পরের সময় এসে আমি এই দুটাকে নেটওয়ার্ক করলাম, বাকিগুলোকে হোস্ট রাখলাম। আমি বাকিগুলোকে হোস্ট রাখলাম। এখন আমি এটাকে মানে এখন আমার এখানে সাবনেট ইয়েটা বাড়ালো কত, স্ল্যাশ আমি কত লিখতে পারি, স্ল্যাশ আমি এখানে 26 লিখবো এইটাকে। তো আমি এইটাকে এখন কিভাবে লিখতে পারি বিষয়টা দেখুন। 192 ওয়ান সরি 192.168.1 ডট, আমাকে, আমি যে চেঞ্জটা আনবো এইটাও ঠিক রাখবো। এই দুইটা বিটকে আমি শুধুমাত্র চেঞ্জ করব। আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি এই পাশেগুলোকে, এই তিনটাকে ফিক্সড রাখছি এবং এই পুরো 8টা বিটকে আমি এখানে মানে কাজ করছি বা নড়াচড়া করছি। আমি এই অবস্থায় নেটওয়ার্ক বের করার জন্য আমি এগুলোকেও ঠিক রাখবো, এই পাশেগুলোও ঠিক রাখবো। বাকি আমি কাজ করব এই দুইটাকে যত রকম কম্বিনেশনে চেঞ্জ করা যায় আমি তত রকম কম্বিনেশনে ভাগ করব। কম্বিনেশন নিয়ে আমি একটা ভিডিও নিয়েছিলাম, আশা করি আপনাদেরকে বুঝিয়েছিলাম, মনে আছে কিনা। আমি বলেছিলাম পাওয়ারে, অর্থাৎ পাওয়ারটা কিভাবে বের হয়। আমি বুঝিয়েছিলাম আপনার হ্যাশ, হ্যাশ মনে আছে কিনা, হ্যাশ স্টার, স্টার হ্যাশ। আশা করি আপনাদেরকে মনে করার জন্য আমি এটা বলছি, আমি অত বেশি কিছু বলবো না। আশা করি আপনাদের মনে হয়েছে বিষয়টা। যারা ভিডিওটা দেখেন না তো খুব আরেকবার দেখে আসবেন তো ভালো পাবেন রেজাল্টটা। আমি এইখানে একটা কম্বিনেশন করি 01কে নিয়ে। আমার তো বাইনারি, সবগুলোতে বাইনারি। আমি এখানে বাইনারি 01 নিয়ে কাজ করব। আর এগুলো আমার যথারীতি হোস্ট আমি হোস্ট যা ছিল তাই রাখবো। হোস্ট আমার যেহেতু 0 ছিল আমি 0ই রেখে দিচ্ছি। আমি হোস্টগুলোকে 0ই রাখছি। আমি হোস্টগুলোকে 0 রেখে দিচ্ছি। আর আমি মূলত চেঞ্জ করব নেটওয়ার্কের ওই নতুন যে দুইটা আমার মানে চেঞ্জ করার জন্য আমি পেয়েছি সেই দুইটাকে। তো আমি এই দুইটাকে কি করতে পারি, প্রথম আমি দুইটায় 0 দিতে পারি, ঠিক কিনা, দুইটায় 0 দিতে পারলাম। তারপরে একটা আমি 01 দিলাম, দিতে পারি তো। পরেরটা কি করতে পারি, 10 দিতে পারি। তারপরে একটা দিতে পারি কি 1, সরি এখানে আরেকটা দিয়ে হইলে মনে হয় বেশি ভালো হইতো। তো আমি মূলত চেঞ্জটা আনছি কিন্তু আপনার এই দুইটা বিটেই। আমি মূলত
আর ডান বামে যে মূলত বিটগুলো আছে এগুলোতে আমি কোনো চেঞ্জ করছি না। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো আমি এটা 1টা কেটে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি একটা কাজ করতে পারি, দুইটাকেই আমি 1 করে দিতে পারি কম্বিনেশন। বাকিগুলো তো আমার 0 থাকছেই। সরি 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 0 বেশি পড়ছে, আমি খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি তাই। মূলত আমি এই 3টাকে কপি নিয়ে নিলাম, কারণ এগুলো তো আমার সেম থাকছে, আমার তো চেঞ্জ করার কোনো বিষয় নাই, মানে প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে এখন আমি কি পেলাম আপনারা লক্ষ্য করুন, আমি আর কোনো কিছু পাই কম্বিনেশন 0 1। এখন আমি এগুলোকে ডেসিমেলে নিয়ে যাই। আমি এটা এই পাশটাতে সরিয়ে দিই, অথবা এটা আমি একটু ঘুরাই নিতে পারি। পেজটা আমি একটু ঘুরাই নিচ্ছি। ততক্ষণ আমি একটু বড় করে নিয়েছি। এখানে আমি আরো একটা মানে টেবিল নিয়ে নেই এই পাশে, তাহলে আমি আউটপুটটা লিখতে পারবো। এখানে আমি আউটপুটটা কি পাচ্ছি, আউটপুটটা যেটা আসছে, অর্থাৎ আমি আউটপুটটা এখন এইটারই টোটাল ডেসিমেল ফর্মে আমি এটাকে লিখে ফেলবো। এগুলি মূলত নেটওয়ার্ক হবে। আমি কম্বিনেশন করে যা চেঞ্জ করে নিয়ে আসলাম সেটাই মূলত আমার ইয়েটা হচ্ছে কি নেটওয়ার্ক হচ্ছে। আমি তাহলে ফার্স্ট নেটওয়ার্কটা কি পাচ্ছি, সরি এটা ফার্স্ট নেটওয়ার্ক। প্রথম যে নেটওয়ার্ক আমি পাচ্ছি 192.168.1 ডট, আমি 8টাকে 0 যদি করে রাখি, এই যে জিরোগুলোকে আমি 8টা 0 রাখলাম, আমি টেবিলেও কি এটা দেখানোর প্রয়োজন আছে? আশা করি দেখানোর প্রয়োজন নাই। 8টায় 0 0 রাখি, তাহলে আমি মনে করছি এটা 0 আসবে। তারপরের 8টা নিয়ে আমি কথা বলি, বাকিগুলো তো ঠিক আছে। 19 এটাকে আমি স্ল্যাশ দিই, এটা হচ্ছে স্ল্যাশ 26, হ্যাঁ 26। তারপরে পরের নেটওয়ার্কটা পাচ্ছি 192.168.1 ডট কত হচ্ছে, আমি এটা একটু দেখি। এটা হচ্ছে 0 1 আর বাকিগুলো 0। আমি 0 1 বাকিগুলো 0 আমি মানে টেবিলে নিয়ে গিয়ে দেখি তাহলে কি ক্লিয়ার হব। তো টেবিলে বসাই দিলাম আমি প্রথমে 0 1, তাহলে আসলে কি হয় আমি দেখি। প্রথমে একটা 0 দিই, তারপরেরটা আমি 1 দিলাম, তারপরে আমি 1 দেই, বাকিগুলো আমি 0 দিলাম। তাহলে আমার এটা ডেসিমেলে কি আসছে, আমি বুঝতে পারছি আমার ডেসিমেলে আসছে আমার 128 অফ, শুধু 64 কে অন করা আছে, বাকিগুলোকে অফ। অর্থাৎ আমার এখান থেকে কি কাউন্ট হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে কাউন্ট করব 64, কারণ একটা সুইচ অন করা আছে, বাকিগুলো অফ করা আছে, অর্থাৎ একটা সুইচেই বাতি চলবে। মানে একটা সুইচ থেকে আমরা আলো পাবো বা ফ্যান ঘুরবে, বাকিগুলো দিয়ে আমরা অফ করা আছে যেহেতু আমরা অন্য কিছু করতে পারবো না। অর্থাৎ আমরা এটার মান পাচ্ছি, এই সুইচের মান পাচ্ছি। যেমন আমরা একটা বাসায় একটা সুইচ ব্যবহার করে এসি চালাই, একটা সুইচ থেকে ফ্যান চালাই, আর একটা সুইচ থেকে আমরা টেলিভিশন চালাচ্ছি, ঠিক তেমনি এই যে সেকেন্ড সুইচ অর্থাৎ বাম পাশ থেকে দ্বিতীয় যে সুইচ অর্থাৎ 64 এর সুইচে 1 দিলে 64 পাবো আমরা। অর্থাৎ ফ্যানের সুইচে দিলে যেমন ফ্যানের সুইচ চাপলে যেমন ফ্যান ঘুরবে, সেমনি 64 এর সুইচ চাপলে 64 বের হবে। আমরা 64 পেলাম, এটা ভ্যালু। তো আমি এখন লিখতে পারি, কি বলেন, আমি এখানে লিখতে পারি পরের নেটওয়ার্ক 64/26। পরের নেটওয়ার্কটা কি বলছে, পরের নেটওয়ার্কটা বলছে 1 বাকিগুলো 0। দেখি আমি পরের নেটওয়ার্ক 1 বাকিগুলো 0 তে কি আসে। 1 বাকিগুলোকে আমি 0 দিলাম, তাহলে কি আসে এখানে আমরা 128, কারণ 128 এর ইয়েটা চলছে লাইটটা 128। তো বন্ধুরা বিষয়টা আপনাদেরকে এখন থেকে মানে মানে কিছুদিন পর আপনারা এই বিষয়টা মানে মাথায় রাখবেন যে প্রথম সুইচ জ্বললে কি হয়, দুইটা সুইচ মানে জ্বললে কি হয়, এই সুইচগুলো কোনটা জ্বললে, মানে এই ক্যালকুলেশনটা টোটাল মস্তিষ্কে রেখে দিতে হবে যেন আমরা সহজে কাজ করতে পারি। থার্ড আমরা নেটওয়ার্কটা কি পাচ্ছি আমরা একটু দেখি। থার্ড নেটওয়ার্কটা পাচ্ছি, এটা সেকেন্ড, এটা থার্ড, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা ফোর্থ নেটওয়ার্ক পাচ্ছি। তো আমরা দুটাই 1 পাচ্ছি, বাকিগুলো 0। সরি আমরা এটাতে লেখা হলো না,
এটা পাচ্ছি 192.168.1.128/26। পরের নেটওয়ার্কটা কি পাবো? আমরা 128 লিখে রাখি, 192.168.1. ডট আমরা পাওয়ার পর এখন কি পাবো? আমরা এটা ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরটা এখানেই করি। আমি এখানে 8টা বিট আমি চিন্তা করি, এই বিটের মাথায় আছে, এখানে আছে 128, এখানে আছে 64, এখানে 32, এখানে আছে 16, এখানে আছে 8, 4, 2, 1। তাহলে এখানে কত? 128। তার 28-এর রিসেন্ট ছোট হচ্ছে কত? এটা 64। তাহলে 128 আর 64 যোগ করলে কত হয়? আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 128 প্লাস 64 192। যদিও বা এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 128 64 যোগ করে কত হয়, তারপরে 32 যোগ করে কত হয়, এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। আমরা 192 পেলাম। বা কাজ করতে করতে আসলে এটা অনেকখানি মুখস্থ হয়ে যাবে। তো আমরা 4টা নেটওয়ার্ক পেলাম। আমরা কম্বিনেশন, আসলে নেটওয়ার্কটা আমরা কিভাবে পেলাম? আমরা মূলত কম্বিনেশনের উপর, আসলে এখানে কয়টা কম্বিনেশন আমরা করতে পারলাম তার উপর ভিত্তি করে আমরা 4টা নেটওয়ার্ক পেলাম। আমরা লিখতে পারি, এখন আমরা এখানে লিখতে পারি, আমরা সাবনেট মার্কস পেয়েছি, এখানে আমরা লিখতে পারি ফার্স্ট নেটওয়ার্ক, ফার্স্ট পেলাম হচ্ছে 192.168.1.0/26। সেকেন্ড পেলাম আমরা 192.168.1.64/26। আমি কপি করে নিই। থার্ড, আমি একটু মূলত অলস টাইপের, তো ঠিক এই জন্য মূলত এটা কপি করি। মূলত আমার মানে ড্রাইভিং স্পিডটা খুব ভালো হয় না। পরের থার্ড নেটওয়ার্কটা যেন আমরা কি পেলাম? থার্ড নেটওয়ার্ক পেলাম 128, এটাকে আমরা 128 পেলাম। ফোর্থ যে নেটওয়ার্কটা আমরা পাচ্ছি, আমরা এটা আমি একটু ছোট করে নেই, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। আমার ফন্টটা একটু ছোট করে নেই, তাহলে ভালো বুঝবেন। তো ফোর্থ TH নেটওয়ার্ক পেলাম আমরা। এটা পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে 192. এখন আমরা মজার আরেকটা বিষয় দেখবো। আমরা একটা ট্যালি তৈরি করে দেখবো। আমি একটা ট্যালি তৈরি করি মূলত 4টা নেট ইয়েতে, এর ফার্স্ট আইডি কোনটা, ভ্যালিড কয়টা, মানে ব্রডকাস্ট। এখন আমরা কিন্তু এটা তো পেয়েছিলাম ফার্স্ট, যেটা আমরা এটার চিন্তা করেন, এটা তো সরি, এটা 224 ছিল। 24কে আমরা 2 বিট কমাই করছি, 26 করছি। এটাকে আমাদের, এটাতে আমাদের ব্রডকাস্ট কয়টা ছিল? ব্রডকাস্ট ছিল 192.168.1.255। এটা আমাদের এর ব্রডকাস্ট ছিল। আর ফার্স্ট আইপি ছিল 192.168.1.1, কারণ আমরা জিরো তো, এটা তো নেটওয়ার্কের জন্য ব্যবহার হচ্ছে ফার্স্টটা, আর ফার্স্ট ভ্যালিড এর পরেরটা আমরা জানি। এখন আমরা এখানে পেলাম 4টার জন্য আলাদা 4টা ব্রডকাস্ট আছে, আর ফার্স্ট 4টা তো আমরা পাচ্ছি হচ্ছে কি বলে আপনার নেটওয়ার্ক। তো আমি এইরকম আরেকটা টেবিল এখানে করব, করে এখানে একটা মূলত কিছু দেখাবো সুবিধার জন্য। মূলত কিছু টালিতে রেজাল্ট গুলো আমরা আপলোড করব, আসলে কতটুকু আমরা কি পেলাম। আমি টালিটার নিচে নেই, সরি আমি পুশ দিয়ে একটু বেশি। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, আমি টেবিলটা তৈরি করেছি, আমি টেবিলে লিখেছি, এখানে আমি নেটওয়ার্ক গুলো লিখবো, আসলে যে নেটওয়ার্ক গুলো পাচ্ছি সেই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো লিখবো। এই নেটওয়ার্কের যে ফার্স্ট অ্যাড্রেস, আমরা যেটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলছি, আমরা যে জানি রিজার্ভ থাকে 2টা, আমরা রিজার্ভকে লাল করে দিচ্ছি, এটা আমাদের ব্যবহার করতে পারি না। এরপরে একটা আমরা অ্যাড্রেস ব্যবহার করি যেটা ফার্স্ট ভ্যালিড আইপি বলছি আমরা। আপনাদের মনে আছে কিনা, আমরা 24টা আইপি বাদ দিচ্ছি, সরি 2টা আইপি আমরা বাদ দিচ্ছি। প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে আমরা 2টা আইপি আমরা বাদ দিচ্ছি। দেওয়ার পর আমরা
বাকি আইপিটা পাচ্ছি, ওই দুইটার মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আর তারপরের নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে অর্থাৎ সেকেন্ড যে আইপিটা সেটা হবে ফার্স্ট ভ্যালিড, আর ব্রডকাস্টের আগেরটা লাস্ট ভ্যালিড। কারণ লাস্টেরটা তো ব্রডকাস্ট, অর্থাৎ লাস্টেরটা যদি ব্রডকাস্ট হয়ে থাকে তাহলে লাস্টের আগেরটা আমরা শেষ ভ্যালিড মানে ব্যবহার করার উপযোগী। ভ্যালিড বলতে মূলত বোঝাচ্ছে এখানে ব্যবহার করার উপযোগী আইপির শেষ আইপি ওটা। কারণ তারপরে আমরা যেটা ভ্যালিড মানে ব্রডকাস্ট আইপি পাই লাস্ট আইপি, ওটা তো আমরা ব্যবহার করতে পারি না। ঠিক তেমনি নেটওয়ার্ক আমরা শুধু ফার্স্ট অ্যাড্রেসটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, এটা আমরা ব্যবহার করতে পারি না, এটা আমরা রিজার্ভ রাখি। আমরা তারপরের যে আইপিটা থাকে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি একটু দেখাই তাহলে বুঝবেন আরো একটু ভালো হবে। তো আমি ফার্স্ট নেটওয়ার্ক পেলাম 0, তারপরে 64 আমি লিখি 192, আমি এটা ছোট করে দিই ফন্টটা, আমি এটা একটু বড় করি। হ্যাঁ, 192.168.1.0 আমরা পাচ্ছি এটা। আর এটার আমরা টোটাল সাবনেট মার্কস কত পেলাম? আমরা সাবনেট মার্কস পাচ্ছি এটা, আমরা সাবনেট মার্কস পাচ্ছি এটা। অর্থাৎ এখন তো এটা মূলত এই নেটওয়ার্কে আমরা সবগুলোতে সাবনেট মার্কস এই একটাই থাকবে, কারণ 64 এর সাবনেট মার্কস এটা। এটার মানে সাবনেট মানে 64 কে আমরা একই বিষয় মূলত সিআইডিআর আর সাবনেট মার্কস তো একই। আমরা কোথাও সাবনেট মার্কস অ্যাপ্লাই করতে পারি, আবার কোথাও এটা অ্যাপ্লাই করতে পারি। যদিও বা আমরা IPv4 ফরম্যাটে আমরা সাবনেট মার্কসটাই লিখি, এটা মূলত IPv6 ফরম্যাটে আমরা লিখে থাকি। তো বিষয়টা হচ্ছে আমি এখন এটা পেলাম, তারপরে সেকেন্ড নেটওয়ার্কটা আমরা পাচ্ছি 192.168.1.64। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 192.168.1.128। তারপরে আমরা পাবো 192.168.1.192। আমরা 4টা নেটওয়ার্ক পেলাম। এখন আমার 4টার পেলাম, এখন আমরা 4টার অন্য ফিল্ডগুলো ফিল আপ করি। এখন এই নেটওয়ার্কের ক্ষেত্রে বলি, এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি কোনটা? এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি হচ্ছে ওই নেটওয়ার্কটাই। তো আমি এটা পূরণ না করলে হবে, আমি ভ্যালিড থাকে করলে হবে, কারণ এটা কি আমরা নেটওয়ার্ক তো আমরা তো এখানে লিখলামই একবার, তো আমি এটা বাদ দিচ্ছি, এটা ফেলাই দিই, কারণ আমরা তো নেটওয়ার্ক লিখেছি, আমি বিষয়টা খেয়াল করিনি, সরি। তো আমরা এই নেটওয়ার্কের ফার্স্ট ভ্যালিড আইপি কোনটা? যদি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে ভ্যালিড আইপি এর পরেরটা, তাহলে আমরা এটার ফার্স্ট আইপি পাচ্ছি এর পরেরটা। অর্থাৎ এটা যদি 1 হয়, সরি এটা যদি 0 হয় তাহলে আমরা পরেরটা পাবো 1। আমরা লিখি 192। বিষয়টা কেমন হচ্ছে আপনারা চিন্তা করুন, আমরা আগেও বুঝেছি 192.168.1.0, এর পরের আইপি আমরা চেঞ্জ পাবো 192.168.1.1। তারপরে এখানে 2 হবে, এখানে 3 হবে, এই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে তাহলে লিখবো 192.168.1.1। আমরা ভ্যালিড আইপি নিয়ে আগেও কথা বলেছি। এখন আমরা যাব হচ্ছে লাস্ট ভ্যালিড আইপি আমরা বের করব না, লাস্ট ভ্যালিড আইপি বের করার আগে আমরা ব্রডকাস্ট আইপিটা ব্যবহার করব। কেন? একটু আমি পরে বলছি কেন। তো ব্রডকাস্ট আইপিটা আমরা পাবো এর পরের যে নেটওয়ার্ক পাচ্ছি তার আগেরটা। বিষয়টা হচ্ছে এই নেটওয়ার্কের শেষ আইপি তো কোনটা হবে? 64? না, 64 তো এটা অন্য নেটওয়ার্ক। আমাদের লাস্ট আইপিটা হবে এটা 63। আমরা 63 হবে মূলত ব্রডকাস্ট, কারণ তারপরে 64 থেকে অন্য একটা নেটওয়ার্ক শুরু, মানে রেঞ্জটা
আশা করি বুঝতে পেরেছেন। আমরা 192.168.1.63 আমাদের লাস্ট হবে আমাদের এই নেটওয়ার্কের জন্য, কারণ পরেরটা হচ্ছে এই নেটওয়ার্কটার জন্য 64। তো আমি এখানে রিড করি, তাহলে আগেরটা 192.168.1.63 আমি পেলাম। তাহলে লাস্ট ভ্যালিড আইপি কোনটা? মজার বিষয় আপনারা এখন বুঝতে পারবেন আশা করি। তাহলে লাস্ট ভ্যালিড আইপি কোনটা? লাস্ট ভ্যালিড আইপি হচ্ছে আমরা যে ব্রডকাস্টটা পেয়েছি ব্রডকাস্টের আগেরটা। তো আমি ব্রডকাস্টটা বের করে নেওয়ার জন্য মূলত এটা আপনাদেরকে বললাম যে পরে করবেন ওটা, কারণ 192.168.1.62 আমি এটা দেখে একবারে আমি এটা করতে পারলাম। কারণ আমি যদি সরাসরি এটা লিখি তাহলে এখন কি হয় দেখেন, এর পরের আইপিটার আমাদের 64 হলে এর পরের ভ্যালিড আইপি হচ্ছে 192.168.1.65, কারণ 64ই আমাদের শেষ। এটা এই নেটওয়ার্কটা আমরা ভেঙে আমরা 65 থেকে শুরু করব। তাহলে এখন লাস্ট এটার কত হবে আমরা এখন হিসাব করতে হবে। 128টা যদি ওটা হয়, 128-এর আগে 27, তাহলে 126। একটু কেমন যেন কঠিন হচ্ছে। 126, 192-এর আগে হচ্ছে 190, 91, 90, এভাবে আমাকে ভাবতে হচ্ছে। বরং আমি তার চেয়ে যদি সহজেই ওইটা লিখি, এখানে লিখি, ওটাই মনে বেশি বেটার হয় 192। তারপর আপনাদের কাছে যেটা ভালো লাগে, আমি সচরাচর এটাই ফলো করি। 127, তাহলে আমার এটা হচ্ছে লাস্ট ভ্যালিড হচ্ছে 192.168.1.126। আশা করি বুঝতে পেরেছেন। 26, তারপর আমাদের 27। বিষয়টা হচ্ছে এইভাবে আমাদের শেষ হচ্ছে আইপি গুলো। এরপরেরটা হচ্ছে আমি লিখছি, আপনারা একটু মিলাই দেখুন। 192.168.1.29, কারণ 28 এর পরের আইপিটা 129। আমি টানা এটাও করি। এইটার পরের আইপি কি? 192.168.1.193, কারণ 92-র পরের আইপি তো অবশ্যই 93। তাহলে আমি এটার ব্রডকাস্ট বের করি। আপনাদেরকে একটু গোলমালে ফেলার জন্য আমি এইভাবে করলাম। তো আশা করি আপনারা একটু দেখুন। 192.168.1.191, ঠিক কিনা? 92-র আগের আইপি আমাদের 91, আমরা 91টা ব্রডকাস্ট। এই নেটওয়ার্কের শেষ, কারণ আমরা তো মূলত 1 থেকে 100, 254টা যে আইপি আছে সেটাকে আমরা বিভিন্ন ভাগ করছি, করার পর বিভিন্ন থানায় বিভক্ত করছি। তো প্রত্যেক থানায় একটা করে পুলিশ দিবেন না আপনি? ঠিক এই আমরা পুলিশগুলো আমরা এখানে দিচ্ছি। তো আমি এর পরেরটাতে যাই। এটার আগেরটা কি হয়? 192.168.1.190। আমরা এর আগের আইপি এটা পেলাম। আমরা পরের নেটওয়ার্কটাতে যাই। পরের নেটওয়ার্কে আমাদের ব্রডকাস্ট হচ্ছে, তাহলে আমাদের এটার ব্রডকাস্ট কত হবে? এটা একটা স্পর্শঘাতক। এরপরে আর কিছু আছে? এরপরে আমাদের কিছু নাই, অর্থাৎ এর রেঞ্জটা শেষ হচ্ছে আমাদের আইপির যে রেঞ্জ, 0 থেকে 255 পর্যন্ত যে রেঞ্জ আছে, রেঞ্জের শেষ মাথায়, যেহেতু এর নিচে কিছু নাই, তো আমার এটার শেষ আইপিটা হবে 192.168.1.255। বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটা একটু কঠিন মনে হতে পারে। আমার তো আর কোনো আইপি নেই। নিচে যদি আরো দুইটা বিভক্ত থাকতো তাহলে অন্য কোনো বিভক্ত মানে নেটওয়ার্কের আগেরটা আমরা ব্রডকাস্ট হিসেবে ব্যবহার করতাম, কিন্তু আর তো নেই। আমাদের রেঞ্জের শেষ যে আইপিটা সেটা আমরা ব্যবহার করব এখানে। তাহলে আমাদের এখানে ভ্যালিড আইপি হচ্ছে 192.168.1. ভ্যালিড আইপি কত? লাস্ট ভ্যালিড আইপি এইটার আগেরটা 254। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে একটু হলে ধারণা দিতে পেরেছি। আশা করি সাবনেটিং এত সহজে বা কিছুক্ষণের মধ্যে ধারণা দেওয়া সম্ভব নয়। আমি সাবনেটিং নিয়ে আরো কিছু ক্লাসে থাকবো, আপনাদেরকে আরো কিছু বুঝাবো, আরো কিছু আইটেম দিয়ে আরো সহজভাবে। তো আশা করি আপনাদেরকে আজকে এই পর্যন্ত আমি ধারণা দিলাম।
তো আশা করি আজকের ক্লাসে আপনারা কিছু হোমওয়ার্ক অবশ্যই করবেন, কারণ সাবনেটিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিজে সরাসরি প্র্যাকটিস না করলে বিষয়টা আমরা ক্লিয়ার হই না। আমি পার্সোনালি বিষয়টা নিয়ে অনেক ভুগেছি। পরে আমি নিজে কিছু এটা সহজভাবে কত সহজে বোঝা যায় বিষয়গুলো আমি অ্যানালাইসিস করে মূলত সহজভাবে বিষয়টা বুঝতে পেরেছি। আপনারাও আশা করি একটু মূলত হোমওয়ার্কটা রেগুলার করবেন, আশা করি এটা ক্লিয়ার হবে বোঝার জন্য। না হলে এটা ক্লিয়ার হতে পারবেন না। আমি আপনাদেরকে এখানে মূলত আপনার রেফারেন্স দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে মূলত আমার এই সেম টপোলজিটাই কাজ করবেন বাসায় দয়া করে। 192.168.1.0 এটা হচ্ছে 24, আমি এটা নিয়ে কাজ করেছি। এখন আমি আপনাদেরকে একটা বিষয় দিব, আপনার টপোলজিতে আমি আপনাকে বলছি যেটা, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন মূলত তিনটা নেটওয়ার্ক আপনার প্রয়োজন। তিনটা নেটওয়ার্কের জন্য আপনি সাবনেটিং করবেন। যেটা আমি করেছি আজকে 3টা নেটওয়ার্কের জন্য, আপনারা দেখেছেন আমি এখানে ক্যালকুলেশন করে বের করেছিলাম। সাবনেটিংটা মূলত ক্যালকুলেশন করে বের করেছিলাম বিষয়টা। এই যে ফাইন্ড দ্য নেটওয়ার্ক টপোলজি, আমি এই টপোলজির আলোকে ভিত্তিতে কাজ করেছি। একটা টপোলজি, দুইটা টপোলজি, একটা নেটওয়ার্ক, দুইটা, তিনটা নেটওয়ার্ক। আমি 3টা নেটওয়ার্কের জন্য আমি ব্যবহার করেছি এই সূত্রের আলোকে। তো আপনারা এরপরে যেটা আপনারা করবেন বাসায়, সেটা হচ্ছে মূলত খুব বেশি কিছু দিব না। সেটা হচ্ছে আপনারা মূলত 3টা এগনেস্টে একটা করবেন, আর একটা 4টার এগনেস্টে, আর একটা করবেন 5টার এগনেস্টে। 5টা নেটওয়ার্কের এগনেস্টে এটা কি অবস্থা, সাবনেটিংটা কত পর্যন্ত যায়, অর্থাৎ এটা 25 থাকে 5 হয় না 26 হয় না 27 হয় না 28 হয়। বুঝতে পেরেছেন? আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো যদি না বোঝেন ভিডিওটা কষ্ট করে আরো একবার দেখবেন, এবং আমার বাইনারি ডেসিমেল বিষয়ে যদি কোনো কনফিউজ থাকে তো আমার এই বিষয়ে কয়েকটা ভিডিও আছে, এবং আইপি অ্যাড্রেসের মূলত ক্লাস সি, ক্লাস এবি, এই 3টাই মূলত দেখবেন, তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে আরো সাবনেটিং এর আরো কিছু সহজ কিছু বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।